মাঝে মাঝে আমাদের সবারই এরকম হয় না যে সবজি খেতে অথবা রেগুলারের যে মাছ ডাল ভাত এরকম খেতে ইচ্ছে করে না। সেই রকম দিনগুলোতে কিন্তু এই রকম একটা পাতার ভর্তা বানিয়ে খেলে কিন্তু মুখ একদম ছেড়ে যায়, স্বাদ ফিরে আসে, রুচি ফিরে আসে। তা সেই রকমই একটা ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে নিয়ে চলে এসেছি। খারকোল পাতার ভর্তা, যার জন্য আমি খারকোল পাতাগুলোকে, যেহেতু এখন বর্ষা এসে গেছে, চারিদিকে জল আছে, এগুলো যেহেতু জলের কাছাকাছি হয়, তার জন্য কিন্তু বেশ অনেকবার করে ধুয়ে নিয়ে এবং লাস্ট টাইম আমি এটা একটু গরম জলে নুন দিয়ে ধুয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু অবশ্যই কিন্তু শাক পাতা বর্ষাকালে যদি খান, আমরা খুব কমই খাই বর্ষাকালে শাক পাতা, কিন্তু যদি খেতে হয় বা ইচ্ছে করে খেতে, তখন কিন্তু ধোয়াটা খুব জরুরি। খুব ভালো করে বেশ অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখে তারপরে একটু গরম জলে নুয়ে আবার আমি ধুয়ে নিচ্ছি। এবং দেখুন, এতে কিন্তু কোনো রকমের নোংরা ডাস্ট কিছুই নেই, শুধুমাত্র লাস্ট টাইম এই ধোয়াটা কমপ্লিট করার জন্য এরকম গরম জলে নুন দিয়ে ধুয়ে নিলাম। এইভাবে দেখুন, জলটা দেখলেই বুঝতে পারছেন যে একদম পরিষ্কার জল। এরপরে আমি শাকটাকে একটু ছোট করে কেটে নেব। যেহেতু যারা শিলপাটায় বেটে নিতে পারেন তাদের কাছে এটা কোনো অসুবিধেই নয়। আমি যেহেতু সেইভাবে কাজটা করতে পারি না আমার কিছু প্রবলেমের জন্য, আমি কিন্তু এটা মিক্সিতেই বাটবো। তার জন্য কিন্তু পাতাগুলোকে সব ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। নিরামিষ বলবো না এটাকে, কিন্তু যখন আর কি অন্যরকম কিছু খেতে ভালো লাগে না, এই রকম পাতার ভর্তা বা মানে তেতো জিনিস এসব খেতে কিন্তু বেশ ভালো লাগে। মানে এটা থেকে বোঝা যায় যে আমাদের এবার কি একটু একটু করে বয়স বাড়ছে, যার জন্য কিন্তু খাবার টেস্টটাও আস্তে আস্তে বদলে যাচ্ছে। এসব মা ঠাম্মা বা দিদাদের যে সমস্ত রান্নাগুলো কিন্তু আমাদের এখন বেশ ভালো লাগে, যেগুলো ছোটোবেলায় হয়তো অত আমরা খেয়াল করতাম না বা খাওয়ার ইচ্ছে প্রকাশ করতাম না। দেখুন, এইভাবে সবকটা মানে কুচিয়ে রাখা পাতা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। তাতে দুটো ঝাল লঙ্কা, বেশ ঝাল হতে হবে কিন্তু বন্ধুরা, এটা দিয়ে দিয়েছি। এবং বেশ প্রচুর পরিমাণে রসুন ব্যবহার করি আমি এই বাটাতে। দেখতেই পাচ্ছেন যে একটা বড় রসুনের থেকে কোয়া ছাড়িয়ে নিয়ে 14-15 কোয়া মতন দিয়ে দিয়েছি। দিয়ে বেশ বড় চামচের 1 চামচ কালো জিরে নিয়ে নিতে হবে। কালো জিরে কিন্তু মুখের স্বাদ ফেরাতে তার জুড়ি নেই, সেটাও এর মধ্যে দিয়ে খুব মিহি করে পেস্ট করে নিয়েছি। এইভাবে ভালো করে পেস্ট করতে হবে যেন পাতা না থাকে বা খসখসে ভাবটাও না থাকে, খুব মিহি হয়ে যেন পাতাটা বাটা হয়ে যায়। আমার আজকের পাতাগুলো একটু বড় ছিল, আরও ছোট কচি পাতা হলে কিন্তু বাটাটা খেতে আরও স্বাদ হয়। এরপর চলুন যে কীভাবে এটাকে রান্না করে নিচ্ছি সেটা দেখে নিন। কীভাবে আমি ভর্তাটা বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য সর্ষের তেল ব্যবহার করতে হবে। সর্ষের তেলে দিয়ে দিলাম কালো জিরে। এই সমস্ত রান্নায় ভর্তায় কিন্তু কখনোই পাঁচফোড়ন ব্যবহার করবেন না বন্ধুরা, অবশ্যই কালো জিরে দিয়ে এই ভর্তা বানাবেন, কারণ এই কালো জিরের সঙ্গে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন এগুলো দিয়ে কিন্তু ভর্তা বেশি ভালো হয় খেতে। এরপর এতে কিন্তু আমি আরও 2 থেকে 3টে কোয়া রসুন, বেশ বড় কোয়ার রসুন ব্যবহার করলাম এবং 2টো শুকনো লঙ্কা ব্যবহার করেছি। এবং এই রসুনটা কিন্তু বেশ লাল করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত বেশ একটা রসুন ভাজা গন্ধ বেরোচ্ছে, ততক্ষণ কিন্তু রসুনটাকে ভালো করে লালচে করে ভেজে নিয়েছি। এতে কিন্তু রসুন যে ব্যবহার করছি তার গন্ধটা আরও বাড়িয়ে দেবে এবং টেস্টটা খুব সুন্দর হয়ে যাবে এই ভর্তাটা। যেহেতু এটা পাতা বাটা, সেই জন্য একটি পাতার যে একটা বুনো গন্ধ থাকে রসুনের ব্যবহারে, কিন্তু সেই গন্ধটা একদম চলে যায়। এরপরে এই রান্নাটাতে একটু সামান্য বাটি ধোয়া জলও ব্যবহার করেছি, করে এতে আন্দাজ মতন এরপরে নুন দিয়ে দিচ্ছি। বাটাটা কিন্তু একদমই শুকিয়ে যাবে, ওই জন্য কিন্তু নুনটাও আন্দাজ করে দেবেন বন্ধুরা। এবং সামান্য আমি চিনি ব্যবহার করেছি, যারা মিষ্টি খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই চিনিটা ব্যবহার করবেন না। এরপর কিন্তু এই নাড়তে নাড়তে এটার জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। এতে কিন্তু জল থাকলে মুখে একদমই খেতে ভালো লাগবে না। যত আপনি এটা শুকিয়ে নিতে পারবেন, ভেতর থেকে তেলটা বেরিয়ে আসবে, তত কিন্তু এটার স্বাদ বাড়বে। এবং অবশ্যই কিন্তু শুকনো গরম ভাতে এইটা কিন্তু একদম অমৃতর মতন স্বাদ হয় বন্ধুরা। যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, যারা খাননি এই রেসিপি কিন্তু তাদের জন্য, তারা কিন্তু অবশ্যই এইভাবে একটা ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন। মুখ কিন্তু একদম ছেড়ে যাবে, স্বাদ ফিরে আসবে, রুচি ফিরে আসবে। দেখুন, এইভাবে নাড়তে নাড়তে আমি যতক্ষণ পর্যন্ত জলের একটা শোঁ শোঁ আওয়াজ হবে রান্না থেকে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে শুকিয়ে
ফেলবো। এবং দেখুন আমি এবার হাত দিয়ে দেখে নিচ্ছি যে পুরো তেলটা বেরিয়ে এসেছে বাটাটার থেকে। আমার রান্নাটা কমপ্লিটও হয়ে এসেছে। এরপর নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো, এবং আপনারা অবশ্যই একবার বানিয়ে গরম ভাতে, শুকনো ভাতে, মানে এর সাথে ডাল টাল কিছু ব্যবহার করবেন না বন্ধুরা, কারণ খাওয়াটা আপনি কিভাবে খাচ্ছেন সেটাও কিন্তু রান্নাটা কেমন খেতে লাগবে তার উপরে নির্ভর করে। অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনাদের কাছ থেকে একটা শেয়ার, একটা সাবস্ক্রিপশান এবং লাইক ও কমেন্টসও আশা করছি আপনাদের সঙ্গে আবার আমার দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।